আজকের ক্লাস আমি শুরু করছি। ওকে, দেখো বোর্ডের দিকে খেয়াল করো। দেখো প্রথম কোশ্চেন খুব সহজ কোশ্চেন ছিল, আশা করি প্রত্যেকে পেরেছো। প্রত্যেকে অপশন ডি উত্তর দিচ্ছ। চলো দেখা যাক, মিলিয়ে নাও। দেখো আমরা প্রত্যেকে জানি যে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব, ঠিক আছে? আমরা এবার শর্টে করবো, সবসময় বাচ্চাদের মতন আর করবো না, শেখা হয়ে গেছে। এবার আমরা একটু শর্টে খেলবো। তো ফার্স্ট ব্র্যাকেটের কাজ যদি আমরা আগে করি, এইটুকু কত আসছে? 11 আর 5 16 আর 6 কত হচ্ছে? 22 আসছে, ঠিক আছে? এইটুকু কত আসছে? 22 আসছে। 22 আর 3 যদি আমরা যোগ করি তাহলে আসবে 25। 25 আর 3 আলটিমেটলি টোটাল কত আসছে? 28। একদম সহজ, এইটুকু টোটাল কত আসছে? 28। দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ যদি আমরা প্রথমে করি, 11 আর 5 16 আর 6 22। এবার সেকেন্ড ব্র্যাকেটে যে ঢুকে যাবো, 22 আর 3 25। থার্ড ব্র্যাকেটে যখন যাবো, 25 আর 3 28। টোটাল কত এসছে আমার এখান থেকে? 28। এটা আমাদের মাইন্ডে ক্যালকুলেশন হয়ে গেছে। তার মানে আলটিমেটলি যেটা বেঁচে আছে 3/5 গুণ 28। 3/5 গুণ 28। সিম্পল ক্যালকুলেশন করলেই উত্তর। 3 8 24 4, হাতে রইল 2, 3 দুগুণে 6 আর 2 8, 84/5। 84/5 একদম ঠিক। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার, কারণ 5 রং 80 আমরা বুঝতেই পারছি, ভাগ করারও দরকার নেই। 5 রং 80 যাবে, এখানে 4 আসবে, 16 পূর্ণ 4/5। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? নেক্সট কোশ্চেন। চলো আমরা কিন্তু আর বাচ্চাদের মতন প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে করবো না, আমরা যতটা সম্ভব শর্টকাট চেষ্টা করব, ঠিক আছে? আমরা যতটা সম্ভব চেষ্টা করব শর্টে দ্রুত অ্যান্সার আনার, ঠিক আছে? মাইন্ডে ক্যালকুলেশন বেশি করব। তো দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমাদের আগে করতে হবে, যেহেতু আজকের ক্লাসে প্রত্যেকটা ধাপে ধাপে খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে, ঠিক আছে? তো দেখো সিম্পল, আমরা এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট প্যাকেট, সেকেন্ড প্যাকেট, থার্ড প্যাকেট সব রকম প্যাকেটই আছে। আমি একটু বড় করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। চলো, ফার্স্ট প্যাকেট, সেকেন্ড প্যাকেট, থার্ড প্যাকেট সব রকম প্যাকেটই আমাদের আছে। তো আমরা কোশ্চেনের মধ্যেই যতটা সম্ভব ততটা আমরা কাজ এগিয়ে নেব। ফার্স্ট আমাকে তোমরা বলো যে এইটুকু কত আসছে? দেখো 2 আর 1 3, ঠিক আছে? 2 আর 1 ফার্স্ট ব্র্যাকেটে এইটুকু কত হচ্ছে? আমাদের 3 হচ্ছে। ওকে, আর এইটুকু যদি আমরা কাজ করি, 3 আর -2 গুণ করলে এইটুকু আসছে কত? -6, ঠিক আছে? এইটুকু কত আসলো? -6। 2 আর 1 3, আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়ে গেল। 3 দুগুণে -2 আছে, গুণ করলে কত হয়ে যাচ্ছে? -6। এইটুকু থাক। আচ্ছা, এইটুকু যদি তুমি ক্যালকুলেশন করো, মাইন্ডে উত্তর বলো কত আসছে? 17 থেকে 2 বিয়োগ করলে 15। ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব। 17 থেকে 2 বিয়োগ করলে 15। 45কে 15 দিয়ে ভাগ করলে 3 15 45। এইটুকু আসছে কত আমাদের? 3। নাচে ধিন ধিন, ঠিক আছে? এইটুকু চলে এসছে আমাদের 3। আচ্ছা, এই পার্টটাকে তুমি আলাদা এইটুকু ভাগ করে রাখতেই পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? 1800 আর 10, একটা করে শূন্য কেটে যাবে, 180 থাকবে এইটুকু। তো আমরা অনেকটা কাজ কি করলাম? এগিয়ে নিলাম ব্যাকেট অনুযায়ী বুদ্ধি করে, ঠিক আছে? আমরা কি করলাম, এখান থেকে এইটুকু পুরো ব্যাকেটের একটা সেট আছে, এইটুকু কাজ করে নিয়েছি। এইটুকু একটা সেট আছে, এইটুকু কাজ করে নিয়েছি। আর বুদ্ধি করে আমরা জানি যে ভাগের কাজ আগে হয়, তো এগিয়ে রাখলাম কাজটা একটু, আর কিছুই না, ঠিক আছে? তো চলো এরপরে আমরা একটা কাজ করি, লাইনটাকে একটু লিখি বোঝার সুবিধার জন্য, আর কিছুই না। এখান থেকে এইটুকু আমরা বুঝতেই পারছি আলটিমেটলি ভাগের কাছে আগে হবেই, ওগুলো তো আমরা করেই নিয়েছি, ওগুলোর পরে এটা হওয়ারই কথা। করেই নিলাম, এগিয়ে নিলাম। 3 গুণ 2 যোগ, দেখো এখানে কত হচ্ছে? -6 প্লাস আছে, আর এটা এসছে আমাদের কত? -6। তো এরপরে আমরা প্রত্যেকে জানি যে গুণের কাজ আগে হয়, যোগ বিয়োগ পরে করবো আমরা। 3 0 0, 3 18 54, ঠিক আছে? 540। বা একটা কাজ করি আমরা 540 না করে, দেখো এইটুকু তো পুরোটাই গুণ, এইটুকু তো পুরোটাই গুণ। 3 দুগুণে 6, 6 এর সঙ্গে যদি গুণ করি 6 0 0, 6 48 আর 8, হাতে রইল 4, 6 কে 4 আগে 10, 108, ঠিক আছে? ওকে, তাহলে কত এইটুকু করলে আমার কত আসছে? 1080। প্লাস মাইনাসে কি হয়? প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে, এই যে 6 বসে গেল। 1080 থেকে 6 বিয়োগ করলে কত হবে? 1074। চলে এসছে আমাদের অ্যান্সার। একদম আমার আগে আপনাকে অ্যান্সার দিচ্ছ। অপশন ডি যারা করেছো বা এই মধ্যে যারা করলে তারা সঠিক করেছো। অপশন ডি হবে রাইট অ্যান্সার। তো চলো এটা করি আমরা। আরে দেখে গেল কেন? চলো ঠিক আছে, বলো কি এসছে? এরকম ভাবে আমরা বুদ্ধি লাগিয়ে যেটা করব সেটা হচ্ছে, আমরা ছোট ছোট কাজগুলোকে আগে করে নেবো। আমরা ছোট ছোট কাজগুলোকে আগে বুদ্ধি লাগিয়ে করে নেবো, ঠিক আছে? আমরা ছোট ছোট কাজগুলোকে বুদ্ধি লাগিয়ে আগে করে নেব। ওকে, দেখো তো দেখো যদি আমরা এটাকে করি, কোনো ব্যাপারই না। আমরা এখানে দেখতে পাচ্ছি, তুমি একটু বলো, তুমি নিজেই ভাবো, আমার সঙ্গে সঙ্গে নিজে দিমাগ লাগাও আমার আগে আগে, ঠিক আছে? তুমি দেখো এখান থেকে এইটুকুকে যদি তুমি ক্যালকুলেশন করো কত আসছে, একদম মাইন্ডে খেলো এইটুকু কত আসছে। দেখো বোঝাই যাচ্ছে এইটুকু সেকেন্ড ব্র্যাকেটে একটা আলাদা সেট, এইটুকু একটা আলাদা সেট, প্লাস দিয়ে এইটুকু একটা আলাদা, এইগুলো যেগুলো সহজ সহজ পুরো গোটা গোটা দেখতে পাচ্ছি ব্র্যাকেট দিয়ে পুরো সেপারেট করা, সেগুলোকে এগিয়ে নাও। এইটুকু কত আসছে আমাকে বলো দেখি, এইটুকু কত আসছে বলো? এইটুকু কত আসছে? তুমি বলবে দাদাকে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করি, চলো। 25 বিয়োগ 33 মানে কি হচ্ছে? -8, তাই না? মাইনাস কেন? বড় সংখ্যার আগে মাইনাস আছে বলে মাইনাস হবে। -8, তাহলে এইটুকু থেকে আসছে আমার -8। এইটুকু থেকে কত আসছে? -8। এই মাইনাস আর এই মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস। 20 আর 8 আলটিমেটলি এইটুকু থেকে
পুরো কত আসছে আমাদের 28, এইটুকু থেকে কত আসছে 28, এগুলো একদম পুরো ব্রেনে ফটাফট হবে, ঠিক আছে। এখানে আসছে -8, মাইনাসে মাইনাসে প্লাস 20 আর 8 28, বুঝে গেলাম ভাই 28, ছোট্ট করে লিখে রাখো, বসতে নেই, ঠিক আছে। আচ্ছা এইটুকু চলো খেলি আমরা, দেখি এইটুকুতে কত আসছে, ঠিক আছে। এইটুকু থেকে কত আসছে তুমি বলো, কমেন্ট বক্সে আমার আগে চাই, বলো কত আসছে। দেখো একটা জিনিস আমরা বুঝতে পারছি, এইটুকুকে যদি আমি একটু ক্যালকুলেশন করি তোমার সুবিধার জন্য, বোঝানোর জন্য আমি করছি, না করলেও চলতো, গুণ 4, এই যে মাইনাস মাইনাসে অ্যাকচুয়ালি কি আছে, ফার্স্ট ব্র্যাকেটের কাছে এখানে কিছুই নেই, মাইনাস তোলার কাজ, মাইনাসে মাইনাসে প্লাস 6, ব্যাস এই ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল। এরপরে আমরা প্রত্যেককে জানি গুণের কাজ আগে, যোগের কাজ পরে। তাহলে দেখো -5 আর 4 গুণ করলে কত হচ্ছে -20, এইটুকু থেকে কত আসছে -20, -20 প্লাস 6, এইটুকু থেকে কত আসছে -20 প্লাস 6, তাহলে কত আসছে -14, বড় সংখ্যার আগে মাইনাস, 20 থেকে 6 বিয়োগ করলে কত হচ্ছে -14, তাহলে এইটুকু এই গোটা জিনিসটা থেকে আমরা পেয়ে গেছি -14, এইটুকু থেকে বের করে নিয়েছি 28, আর যেখানে সেপারেট ব্র্যাকেট দেখতে পাচ্ছ সেখানে আরেকটু কাজ এগিয়ে রাখো, কোনো ব্যাপার না, এইটুকু কাজ এগিয়ে নিয়ে চলো, 27 -27 প্লাস 13, তাহলে কত হচ্ছে বলো, একদম ভেরি গুড, তোমরা লিখছো প্রত্যেকে -14 হবে, কারণ 27 থেকে 13 বিয়োগ করলে 14, বড় সংখ্যার আগে মাইনাস বলে -14 হলো। তাহলে এই যে ছোট ছোট কাজগুলো আমরা যেটা করলাম, আমরা অনেকটা এগিয়ে নিলাম, অঙ্কটাকে সহজ করে নিলাম। এরপরে তুমি একটা লাইন দরকার হলে করো, কোনো প্রবলেম নেই, এবার ফালতু প্রথম থেকেই লাইন বাড়াবো না, আমরা টাইম বাঁচাতে হবে আমাদের, ঠিক আছে। তো এইটুকু থেকে আমার এসছে 28, যেমন আছে কোশ্চেন এবার সাজাচ্ছি, দেখো 28 পেয়েছি, ভাগ ভাগ এইটুকু থেকে কত পেয়েছি, এইটুকু থেকে পেয়েছি -14, কত পেয়েছি -14 পেয়েছি, আচ্ছা ভাগে এটা কত পেয়েছি, এইটুকু থেকে -14 পেয়ে গেছি, এবার এখানে প্লাস ছিল, প্লাস দিলাম, এই যে আমার 56 ছিল, 56 লিখলাম, ভাগ এইটুকু থেকে কত পেয়েছি, এইটুকু থেকে -14 আমি পেয়েছি। এরপরে সিম্পল তুমি ক্যালকুলেশন করতে পারবে, তুমি খুব আরামসে অ্যান্সার করে দেবে, কোনো ব্যাপার না, ঠিক আছে। আরো প্র্যাকটিস করলে এই লাইনটাও ঠিকঠাক মতন লেখার দরকার হবে না, নিজেই পারবে। তোমরা প্রত্যেকে জানো যে ভাগের কাজ আগে হবে, সুতরাং এইটুকু কাজ তুমি এদিক থেকে আগে করবে, আর এইটুকু কাজ তুমি এদিক থেকে আগে করবে, কমন সেন্স। প্লাস মাইনাস কি করছে, পুরো দুটো এই প্লাসটা এই দুটো ভাগকে পুরো সেপারেট করে দিচ্ছে, এদিকে একটা ভাগ করে দিচ্ছে, এদিকে একটা ভাগ করে দিচ্ছে। এছাড়া আমরা জানি যে ভাগের কাজ আগে হয়, তাহলে 14 দুগুণে 28, যেহেতু মাইনাস আছে, এটা ভাগ করলে কত আসছে -2 আসছে, প্লাস বাবা জীবন যেমন আছে থাক, প্লাস বাবা জীবন যেমন আছে থাকলো, 56কে 14 দিয়ে ভাগ করলে 4 14 56, আলটিমেটলি কত আসছে -4, ঠিক আছে। এই যে প্লাস, এই 56কে -14 দিয়ে ভাগ করলে 4 14 56 -4 হচ্ছে, তাহলে আলটিমেটলি আমার কি আসছে -2, প্লাস মাইনাসে -4, এরপরে ক্যালকুলেশন করলে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাই যোগ করব, কিন্তু বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন আছে বলে অ্যান্সারে মাইনাস সাইনটা বসবে, সঠিক উত্তর আমাদের কি হবে -6, সঠিক উত্তর আমাদের কি হচ্ছে -6, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার প্রত্যেকের? অনেকে পেরেছিলে কোশ্চেনটা, অনেকে বাড়িতে চেষ্টা করেও যেহেতু এত প্লাস মাইনাস আছে গুলিয়ে ফেলেছো, ঠিক আছে। যারা পারোনি তাদেরকেও থ্যাঙ্কস, চেষ্টাটাই বড়, ঠিক আছে। আবার অনেক কেউ আছে হয়তো চেষ্টাই করোনি, ঠিক আছে, যে চেষ্টা করোনি তাকে আর কিছু আমার বলার নেই, বা বলতেও চাই না, তোমার লাইফ তুমি বোঝো কি করবে। তো দেখো চেষ্টাটাই সব থেকে বড়, হতেই পারে আমি পারিনি, কোনো ব্যাপার না, তুমি চেষ্টা করেছো এটাই সব থেকে বড়, ঠিক আছে, কোনো ব্যাপার না। অনেকে লিখেছে চেষ্টা করেছিলাম পারিনি, হতেই পারে, নো প্রবলেম, চেষ্টাটাই বড়। নেক্সট, ঠিক একই রকম ভাবে আমরা চলো এই কোশ্চেনটা সলভ করি। সবসময় নতুন কোশ্চেন নিজেকে নিজে চেষ্টা করবে, হ্যাঁ সবসময় নতুন কোশ্চেন চেষ্টা করতে হয়। আর একটা কথা আমি তোমাদেরকে বলবো, এই যে সরল শেখাচ্ছি, সরল তুমি যত প্র্যাকটিস করবে তুমি তত ভালো পারবে, ঠিক আছে। মেন জিনিস আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, এমনি প্র্যাকটিসও করিয়ে দিচ্ছি, এরপরেও তুমি যেখানে তোমার কাছে যা সোর্স আছে, যা বই আছে, যা আছে না কেন, সেখান থেকে সরল নিয়ে নিয়ে নিজে নিজে করো প্র্যাকটিস, ঠিক আছে। তার ফলে কি হবে, তোমার এর প্রতি পাকার যেটা বলে সেটা আরো স্ট্রং হবে, ঠিক আছে। যে কোনো এক্সামের সরল নিয়ে প্র্যাকটিস করো, বিশেষ করে সব থেকে ভালো এসএসসি বা রেলের কোশ্চেন নিয়ে প্র্যাকটিস করলে সব এক্সাম কভার হয়ে যায়, ঠিক আছে। আমাদের রাজ্যের ইচ্ছা করে আমি কোশ্চেন সরলের ক্ষেত্রে রাখছি না, কারণ আমাদের রাজ্যের পরীক্ষা আরামসে যে মানে এসএসসি থেকে তুলে ডিটো দিয়ে দেয়, রেলের থেকে তুলে ডিটো দিয়ে দেয়, ঠিক আছে। তো ইচ্ছা করে আমি ইচ্ছা করে এই জন্য রেল আর এসএসসির কোশ্চেনই বেশি রাখছি, কারণ এগুলো পড়া মানে আমার একদম সরলের প্রতি যে পাকার সেটা তৈরি হয়ে যাবে খুব ভালো মতন, ঠিক আছে। आंसर करो এটা ঠিক একই রকম ভাবে डरने का नहीं करने का है कोई बात नहीं টেনশন लेने का नहीं চলো আমরা করে ফেলবো আমরা ভয় পাবো না দেখে প্রথমে কি না কি মনে হতো এতদিন এই সমস্ত সরল কিন্তু আজকের পর আর মনে হবে না কারণ মন দিয়ে তুমি ক্লাস করছো শিখছো কোনো ব্যাপার না এসো বড় বড় সরল দেখে আর ভয় পাবো না আমরা এসো ঠিক একই রকম ভাবে আমরা বুদ্ধি খাটিয়ে ছোট্ট ছোট্ট কাজগুলো করে কাজ এগিয়ে রাখি চলো চলো এইটুকু কাজ আমরা এগিয়ে রাখি তো চলো এইটুকু কাজ আমরা এগিয়ে রাখি এইটুকু কাজ যদি এগিয়ে রাখি একটা সেট আমি দেখতে পাচ্ছি পুরো এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে 7 আর 2 এ 9 হচ্ছে 36 কে 9 দিয়ে ভাগ করলে 4 হচ্ছে দেখো কত সুন্দর চলে আসলো কত সুন্দর এইটুকু কত চলে আসলো 4 চলে আসলো আরামসে ঠিক একই রকম ভাবে
চলো এই যে সেকেন্ড ব্র্যাকেট যেটুকু দেখতে পাচ্ছি, ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট মিলিয়ে এইটুকু কাজ চলো আমরা এগিয়ে রাখি। খুব সহজ কোশ্চেন এটা, আমরা আগে অ্যান্সার দেবে। আমরা জানি গুণের কাজ আগে হয়, মাইনাসে মাইনাসে প্লাস, 3×5 = 15। আলটিমেটলি এইটুকু থেকে কত আসছে, এইটুকু থেকে আমার আসছে তাহলে কত, 15। সিম্পল, মাইনাসে মাইনাসে প্লাস, 3×5 = 15। 19 থেকে 15 বিয়োগ করলে আলটিমেটলি টোটাল কত আসছে আমার, এখান থেকে 19 থেকে 15 বিয়োগ করলে আসছে আমার 4। এইটুকু থেকে কত আসছে, 4 আসছে। ভেরি গুড, কমেন্ট বক্সে তোমরা বলছো, দেখে খুব ভালো লাগছে। এইটুকু থেকে সিম্পল আমার কত আসছে, 4 আসছে। এবার দেখো তার মানে আলটিমেটলি ব্যাপারটা কি হয়েছে, -8 ইন্টু -8 ইন্টু এদিকে ব্র্যাকেটের পাশে কিছু নেই মানে গুণ আছে, 4 ভাগ -4 ইন্টু 4। এই হচ্ছে গল্প, ঠিক আছে? এই হচ্ছে পুরো বিষয়। এই পুরো সেটটাকে এবার আমরা কি করবো, এটার সঙ্গে এটাকে আমরা ভাগ করে দেবো। যেহেতু দেখো ফার্স্ট ব্র্যাকেট আছে, এটার কাজ আমাদের করতে হবে। 4 কত, 32, -32 হলো এদিকে, ভাগ চিহ্ন দাও, 4 4 কত হচ্ছে, -16। আমরা বুঝতেই পারছি 32 কে 16 দিয়ে ভাগ করলে মাইনাস মাইনাস কেটে যাবে, 2 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। সঠিক উত্তর আমাদের কি হচ্ছে, অপশন এ। এই কোশ্চেনটা খুব সহজ কোশ্চেন ছিল, এর আগের এই কোশ্চেনের থেকেও এই কোশ্চেনটা সোজা বলতে গেলে, কিন্তু এত ব্র্যাকেট দেখে তোমরা এতদিন কি করতে, এই সমস্ত কোশ্চেন ঘাবড়ে যেতে। পরীক্ষার হলে দিলে মনে তো এই রে আমার দ্বারাই মনে হবে না, আদেও কোনো কোশ্চেনে দম নেই। তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, তোমার যদি সাহসিকতা থাকে, তুমি যদি প্র্যাকটিস করে থাকো, ভালো করে পড়াশোনা করে থাকো, তোমার কাছে এটা কিছুই না। অনেকের কাছে এটা একদম পাতি কোশ্চেন, অনেকের কাছে এটা খুব কঠিন কোশ্চেন, ঠিক আছে? তো নির্ভর করছে খুব সহজ নাকি খুব কঠিন, নির্ভর করছে তুমি শিখেছো কি শেখোনি, তোমার কনসেপ্ট ক্লিয়ার কি ক্লিয়ার না, তুমি প্র্যাকটিস করো কি করো না, ভালো করে পড়াশোনা করে গেছো কি যাওনি, তার উপরে, ঠিক আছে? আর কিচ্ছু না। যেটা তোমার কাছে কঠিন মনে হয়, মনে রাখবে, বা এখনো মনে হচ্ছে, সেটা কারোর না কারোর কাছে খুব সহজ। যেদিন তোমার কাছে সহজ হয়ে যাবে সমস্ত জিনিস, সেদিন তুমিও চাকরি পেয়ে যাবে। আর সেই সহজ করার লক্ষ্যে আমরা এগোচ্ছি, এবং সেই লক্ষ্যে এগোতে আমি তোমাকে হেল্প করছি, বাকি কাজ তোমাকে করতে হবে। ওকে? এটা অ্যান্সার দাও, এটা সহজ কোশ্চেন, ঠিক আছে? এটা আরামসে তোমরা প্রত্যেকে পারবে। তোমাদেরকে শেখানো আছে যে উপরে যদি বার ব্র্যাকেট থাকে, কোশ্চেনের সব থেকে আগে আমরা বার ব্র্যাকেটের কাজ করব। বার ব্র্যাকেট যদি থাকে, অলওয়েজ বার ব্র্যাকেটের কাজ, তারপরে সব ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, তারপরে অফ অর্থাৎ এর কাজ, তারপরে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। এই রুল অনুযায়ী আমরা সবসময় স্মরণ করবো, এর বাইরে পণ্ডিতি করে করতে যাব না, তাহলে কিন্তু অ্যান্সার ভুল চলে আসবে। প্রত্যেকে অপশন এ অ্যান্সার দিচ্ছ, মাইন্ডে উত্তর হওয়া চাই এই সমস্ত কোশ্চেন, কোনো ব্যাপারই না। সিম্পল, আমি দেখতে পাচ্ছি এখানে আমার বার ব্র্যাকেট আছে, অর্থাৎ এই কাজটুকু আমার আগে করতে হবে। এইটুকু থেকে আমি কত পাবো, আলটিমেটলি আমি এইটুকু থেকে 8 পাবো, ঠিক আছে? এবার তোমাদের সুবিধার জন্য যেহেতু বার ব্র্যাকেটের কোশ্চেন একটা আমি লিখে করাচ্ছি, দেখো 40 -90 ভাগ 5, তারপরে দেখো গুণ, এটা আলটিমেটলি কি হয়ে গেল, এইটুকু মানে আমার 8 হয়ে গেল, ভাগ 2 ভাগ 3, ঠিক আছে? ওকে, চলো করে ফেলো। তাহলে দেখো আমি সিম্পল এরপরে কাজটা কি করব, আমি সিম্পল কি করবো, আমরা জানি ভাগের কাজ আগে হয়। 5 8 90, এখান থেকে 18 পেলাম, এখান থেকে 4 বাই, দেখো এখানে ভালো করে বোঝো, 8 ভাগ 2 ভাগ 3, তাহলে এইটুকু থেকে তুমি কত পাচ্ছ, 8 কে 2 দিয়ে ভাগ করলে 4, 4 ভাগ 3 কে তুমি কি লিখতে পারো, 4/3, ঠিক আছে? তাহলে আলটিমেটলি যে ব্যাপারটা আসলো, 40 থাকলো, বিয়োগ 18, এই গুণটা লিখলাম, আর এইটুকু মানে কত এসছে, 4/3। 3 6 18, আমরা জানি গুণের কাজ আগে করব, ঠিক আছে? তাহলে 40 থেকে 4 6 24 বাদ যাবে, 24 বাদ যাওয়া মানে 6 16 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? সঠিক উত্তর অপশন এ। ভেরি গুড, প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো। একজন লিখেছো স্যার নতুন কমন ব্যাচে আছে, আমি কি ছাড় পাবো? হ্যাঁ অবশ্যই ছাড় পাবে, কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে, তোমার যা মন্তব্য বলবে সব ছাড় পেয়ে যাবে। বলবে স্যার বলেছে আমি একটা ব্যাচে অলরেডি আছি, তার জন্য আমাকে ছাড় দিতে, ঠিক আছে? বলবে স্যার বলেছে ব্যাচে আমি আছি, আমাকে ছাড়টা দাও, সব ছাড় পেয়ে যাবে। চলো নেক্সট অ্যান্সার দাও, মাইন্ডের উত্তর হওয়া চাই তাড়াতাড়ি, জলদি করো জলদি। ভিত পুক্ত হয়ে গেছে, ভিত তৈরি হয়ে গেছে, এবার আরামসে ফটাফট আমরা এগোবো, এবার খুব দ্রুত এগোনো চাই। শিখে গেছো, প্রথম দিন একটু কেমন ছিল ভিতটা নড়বড়ে, আজকে তৈরি সবার। চলো ভেরি গুড, অ্যান্সার আসছে। -189 বেশিরভাগ ছাত্রছাত্রী দিচ্ছ, চলো দেখা যাক। সিম্পল, চলো যতটা শর্টে আমরা করতে পারি করব। বার ব্র্যাকেট দেখা মানে তার কাজ আগে করব। 7 থেকে 5 বিয়োগ করলে 2, এইটুকু থেকে আমি কত পাচ্ছি, আলটিমেটলি 2 পাচ্ছি। এরপরে আমরা জানি এইটুকু যদি আমরা মাইন্ডে ক্যালকুলেশন করি, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে, সেক্ষেত্রে আমরা জানি যে ভাগের কাজ আগে হয়, মানে আলটিমেটলি ব্যাপারটা কেমন হচ্ছে, 20 -5 ভাগ 2 কে আমরা লিখতে পারি 5/2, এই যে গুণ,
আর এইটুকু থেকে কত এসছে 2 এসেছে, তাহলে এই 2 কেটে গেল, 20 বিয়োগ 5 আলটিমেটলি কত আসলো 15 আসলো। এইটুকু থেকে কত এসছে আমাদের 15 এসছে, ঠিক আছে, বহুত খুব, ব্যাস। এবার যদি আমরা জিনিসটাকে সাজাই যেমন আছে লিখছি তোমাদের সুবিধার জন্য, এখানে কত হচ্ছে 26 বিয়োগ 15 ইন্টু এইটুকু থেকে টোটাল এসছে আমাদের 15, ওকে। তো দেখো 10 প্লাস, কেউ ভুল করে আগে বিয়োগ করে দিলেই কিন্তু তার অঙ্ক ভুল হয়ে যাবে, ঠিক আছে, সাবধান ইন্ডিয়া। 15 কত হয়ে যাবে 225 প্লাস 26 মাইনাস কত হয়ে যাবে 225, সোজা হিসাব। 26 আর 10 আমরা যদি যোগ আগে করবো, চলো 26 আর 10 কত হচ্ছে 36, 36 বিয়োগ 225, বোঝা যাচ্ছে মাইনাসে অ্যান্সার আসবে কারণ বড় সংখ্যার আগে মাইনাস আছে। 225 থেকে 36 বাদ দিলে মাইনাস 189। ভেরি গুড, প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো। 189 আসছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে, একদম 189 আসছে। নেক্সট কোশ্চেন চলো আমরা সলভ করব। চলো এটাকে অ্যান্সার দাও ঠিক একই রকম ভাবে, দ্রুত অ্যান্সার করবে আমার আগে। চলো খুব সহজ কোশ্চেন করে ফেলো, এইটুকু আগে করে নাও, তুমি বুঝতেই পারছো। 6 যোগ, দেখো একটা জিনিস কি, এখানে মাইনাস মাইনাস নিও না, যেটুকু দাগ সেইটুকু কাজ করো। সোজা হিসাব তোমার এখান থেকে হবে হচ্ছে 6 আর 8 14 নেওয়া কাজ, তোমার এখান থেকে কাজ হচ্ছে 14 নেওয়া, আর কিচ্ছু না, ঠিক আছে, তোমার এখান থেকে কাজ হচ্ছে 14 নেওয়া। তাহলে এইটুকু যদি তুমি পুরো ক্যালকুলেশন করো, এই ফার্স্ট ব্র্যাকেটটুকু, তুমি যদি ফার্স্ট ব্র্যাকেটটুকু এইটুকু ক্যালকুলেশন করো, তোমার কত আসছে ভাই বলো? 10 আর সাথে 17 বিয়োগ 14, মানে এইটুকু থেকে তোমার আসছে কত 3, এইটুকু থেকে তোমার কত আসছে 3 আসছে, ঠিক আছে। এবার যদি পুরো সেকেন্ড ব্র্যাকেটটুকু নিয়ে আমরা কাজ করি, পুরো সেকেন্ড ব্র্যাকেটটুকু নিয়ে আমরা যদি কাজ করি, ঠিক আছে, পুরো সেকেন্ড ব্র্যাকেটটুকু নিয়ে যদি আমরা কাজ করি, এইটুকু সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট এখনো যায়নি, ফার্স্ট ব্র্যাকেটের কাজ, ফার্স্ট ব্র্যাকেট থেকে 3 এসছে, সেকেন্ড ব্র্যাকেট থেকে দেখি কত আসছে 11 আর 16 26, আমাদের কত হয়ে যাচ্ছে 27, তাই তো, ওকে। 6 কে 27 হচ্ছে, 27 থেকে 3 বিয়োগ করলে কত আসছে 24, সেকেন্ড ব্র্যাকেট থেকে কাজ করে এসছে কত 24, সেকেন্ড ব্র্যাকেট থেকে কাজ করে এসছে কত 24, ঠিক আছে। তো বোঝাই যাচ্ছে, আমি ইচ্ছা করে এবার একটু লিখছি, যদিও এখানে মাইন্ডে উত্তর খেলা যাচ্ছে, কোনো ব্যাপারই না। 18 ভাগ 1/8, ঠিক আছে, এখানে দেখো এই ব্র্যাকেটটা আছে 1/8 ইনটু, এখানে কিছু নেই মানে ইনটু, আর এই পুরো জায়গা থেকে এসছে আমার 24, তাহলে 3 আসটা 24, 18 ভাগ 3 মানে কত 6, গল্প শেষ। এর ভেতরেই মাইন্ডে উত্তর করা যেত, তবুও আমি একটা লাইন করে দেখালাম, আর কিছুই না। এখান থেকে 24 আসছে, 3 আসটা 24, 3 18 ভাগ 3 মানে 6। তো যদি প্র্যাকটিস ভালো করে করো তখন দেখবে এই সমস্ত কোশ্চেন দেখে কি নাকি মনে হচ্ছে আদেও কোনো ব্যাপার না, তুমি কয়েক লাইনে অ্যান্সার করে দেবে, মানে কয়েক সেকেন্ডে, বলছি লাইনে কেন, কয়েক সেকেন্ডে তুমি অ্যান্সার করে দেবে, মাইন্ডে খেলে দেবে, সামান্য একটু করতে হবে, ঠিক আছে, ওকে। আরেকবার বলে দিচ্ছি, একটু রানিং ভালো করে দেখে নেবে, ঠিক আছে। সিম্পল, আমি এইটুকু করলাম, দেখো 6 আর 8 14, বার ব্র্যাকেটের কাছে আগে 14, এবার 10 যোগ 7 বিয়োগ 14, 10 যোগ 7 বিয়োগ 14, 10 এর সাথে 17, 17 থেকে 14 বিয়োগ করলে কত 3 হয়ে গেল। আচ্ছা, এরপরে 11 যোগ 16 বিয়োগ 3 পড়ে থাকছে, 11 যোগ 16 বিয়োগ 3, তাহলে 11 যোগ 16 বিয়োগ 3 যদি করি, 11 আর 16 27, 27 থেকে 3 বিয়োগ করলে কত 24, এইটুকু থেকে আসলো কত 24, 1/8 গুণ 24, 1/8 এখানে কিছু না মানে গুণ, 1/8 গুণ 24, 3 আসছে 24, এইটুকু থেকে কত পেলাম 3, 18 ভাগ 3, 3 6 18, গল্প শেষ, অপশন এ 6 অ্যান্সার, ঠিক আছে, ওকে। আগের দিনের এগুলো এসডব্লিউ ছিল, এতক্ষণ আমরা সেটাকে শেষ করলাম, 6-7খানা কোশ্চেন ছিল, মনে হয় 7টা মতন ছিল। তো আজকের এবার আমরা নতুন টাইপে ঢুকবো, বদমাস বা বদমাস যে ব্যাপারটা প্রত্যেকের আশা করি ক্লিয়ার, ঠিক আছে। যদি যে নিয়ম রুল, আগে বার ব্র্যাকেটের কাজ করো, তারপর ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, তারপর অফের কাজ, তারপর ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ, প্রত্যেকে একবার ইয়েস স্যার লিখবে, কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। এবার যাই দিক না কেন আশা করি তুমি পারবে। তবে হ্যাঁ, বারবার বলছি, আমি মোটামুটি তোমাদেরকে এই বদমাস রুলের উপর 17টা কোশ্চেন প্র্যাকটিস করিয়েছি, এরপর তুমি নিজে আরো 30-40টা কোশ্চেন বাড়িতে প্র্যাকটিস করো, যাতে তোমার রক্ত মিশে যায়, ঠিক আছে। যা কাছে বই আছে সেই বই থেকে সরল নিয়ে একদম দেখবে আরামসে উড়াবে, আরামসে, যা মজা লাগবে না এবার করতে, বাড়িতে এবার এই সরল যেখানে যা পাবে নিয়ে ফটাফট করা শুরু করবে, ঠিক আছে। স্যার বোঝালে সবকিছু ক্লিয়ার হবে, থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকে এসে লিখেছো। চলো এরপরে আমরা কিছু কোশ্চেন এমন সলভ করবো যেটা দেখে মনে হবে কি না কি, কিন্তু আরো সহজ করবো। এবং কিছু কিছু কোশ্চেনের মধ্যে সরল এমন একটা জিনিস না যে যার মধ্যে না, সত্যি কথা বলতে, মানে তুমি যদি চোখ কান খোলা রাখতে পারো, তুমি যদি চোখের কাজ বেশি, আমি যেটা বলতে চাইছি, সরলে তোমাকে পরিশ্রম কম করতে হবে, বুদ্ধি বেশি লাগাতে হবে, ঠিক আছে। সরল মানেই বুদ্ধির খেলা, এত বড় বড় সরল দিয়ে দেয়, তুমি ভেবো না অত বড় ক্যালকুলেশন কোনোদিনও তোমাকে করতে হবে। যে ক্যালকুলেশন করবে বেশি বেশি করে সে ফাঁসবে, ঠিক আছে। যদি ক্যালকুলেশন করানোরই হতো তাহলে তোমার কম্পিটিটিভ এক্সামে দিত না,
এমনই কোশ্চেন দেয় যেটা কিনা দ্রুত করা যায়, তুমি যদি করতে পারো তাহলে তুমি বেরোতে পারবে ওই ফাঁদ থেকে, নাহলে তুমি পারবে না। তুমি যদি বাচ্চা বেলার মতন করো তাহলেই তুমি ভাসবে, ঠিক আছে। ফার্স্ট কোশ্চেন দেখা মাত্র উত্তর হওয়া চাই, একটু বীজগণিতের ছোট ছোট সূত্র কাজে লাগবে, যেগুলো আমি অনেক হয়তো ভুলে গেছো, কোনো ব্যাপার না। আমি যেহেতু বলেছি ছোটবেলার ঘাটতি পূরণ করে এগোবো তোমাকে নিয়ে, তো সেই ছোটবেলার সূত্রগুলো আমি পাশাপাশি বলতে থাকবো, নো প্রবলেম। এই নয় যে কুড়িয়ে ছেড়ে দিলাম, ঠিক আছে। তো দেখো প্রথম কোশ্চেনটা দেখে তুমি যদি বলো এখন আমি এই 0.27 এর স্কোয়ার করবো, তারপরে 0.13 এর স্কোয়ার করবো, তারপরে এদেরকে যোগ করে ক্যালকুলেশন করবো, তোমার জীবন হরিপদ হয়ে যাবে, অ্যান্সার আসবে না। আর অ্যান্সার আসলেও ঘন্টা পরে যাবে পরীক্ষার হলে, চাকরি আর পেতে হবে না। ছোটবেলা থেকে তোমরা প্রত্যেকে একটা সূত্র জানো, বীজগণিতের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একবারই একটা সূত্র বলবো, বারবার না। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়, মাথায় ঢুকে না, মুখস্থ করে না দরকার একবার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমার স্কোয়ার বিয়োগ তোমার স্কোয়ারের মানে হচ্ছে আমি যোগ তুমি ইন্টু আমি বিয়োগ তুমি, ঠিক আছে। তোমার স্কোয়ার মাইনাস তোমার গার্লফ্রেন্ডের স্কোয়ার, এটা ইউ ওয়াই। তোমার স্কোয়ার এবার তোমার জিএফ এর স্কোয়ার, এর মানে কি তুমি যোগ জিএফ, ঠিক আছে, ইনটু তুমি বিয়োগ জিএফ। একবার তোমাদের দুজনের যোগফল হবে, একবার তোমাদের দুজনের বিয়োগফল হবে, ঠিক আছে, মনে থাকবে। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। তো এটা আমরা কি করব ভালো করে যদি দেখি, এইটুকুকে ভাববো আমি এ, এইটুকুকে ভাববো আমি বি, এটাকে এ ভাববো, এটাকে বি ভাববো, তাহলে একটা ফর্মুলা আমরা পেয়ে যাচ্ছি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, ঠিক আছে। তাহলে সেই ফর্মুলা অনুযায়ী যদি আমরা এটাকে সাজাই, এবারটা এ, এবারটা বি, এ প্লাস বি মানে 0.27 এ, একটু নিচে লিখি, 0.27 এ প্লাস 0.13 এ প্লাস বি, একবার এই দুজনের যোগফল, একবার এই দুজনের বিয়োগফল, একবার যোগফল একবার বিয়োগফল। নিচে যেমন 0.27 প্লাস 0.13 যেমন আছে বসিয়ে দিলাম। এই কোশ্চেনে কিছু দম নেই, এর থেকে আগের কোশ্চেনগুলো ভালো ছিল। 0.27 প্লাস 0.13, 0.27 প্লাস 0.13, পুরোটা গেল দেখো কেটে, পুরোটা গেল কেটে। এটা তো গুণ আকারে আছে, এটার সঙ্গে এটা দেখো পুরো কেটে গেল, সেম জিনিস। বেঁচে আছে আমার এইটুকু 0.27 মাইনাস 0.13। অ্যান্সার কি আসবে আপনি করে নাও, 0.27 মাইনাস 0.13, বিয়োগ করো 4 1 লাড্ডু কি যাই হো 0.14, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। 0.14 অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, সিম্পল। এরকম অনেক ধরনের সূত্র, বীজগণিতের যে সূত্রগুলো আছে মাথায় রাখতে হবে। অনেক সময় এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা লেগে যাবে, অনেক স্কয়ার প্লাস বি, অনেক কিছু ফর্মুলা আসবে, কিউবের ফর্মুলা আসবে, পরপর আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে। নেক্সট, এটাও ঠিক একই রকম একটা কোশ্চেন, ঠিক আছে। करने का नहीं सिर्फ करने का है और मजा लेने का है, मजा लेने का है। চলো জি, ঠিক একই রকম ভাবে এইসব কোশ্চেন দেখে এতদিন ভয় পেতে, আর ভয় পেলে হবে না, দেখে ঘাবড়ে গেলে হবে না, আর ক্যালকুলেশন করতে যাবে না, ভাববে নিশ্চয়ই এর মধ্যে কোনো টেকনিক, কোনো সূত্র কিছু লুকিয়ে আছে, সেটাকে খোঁজো খোঁজো খোঁজো, ঠিক আছে। কি খুঁজবো স্যার, বুঝে গেছি, এই দেখো এটাকে এটাকে এ ভাবো, এটাকে এটাকে এ ভাবো। এই দুজনকে দেখো একই জিনিস আছে পরপর গুণ আকারে আছে, একই জিনিস পরপর গুণ আকারে আছে। একটা কাজ করো, এই দুটোকে যদি আমরা এদেরকে দেখো একই জিনিস, এই দুজনকে এ ভাবলাম, এ এ, এটা দিয়ে হয় এটাও এ, এটা যদি বি হয় তার মানে এটাও বি। তাহলে আলটিমেটলি যে ব্যাপারটা আমার আসছে, যে ব্যাপারটা আমার আসছে আলটিমেটলি সেটা কি আসছে, যেটা আসছে আমার, এটাকে আমরা লিখতে পারি, চলো এখানেই করছি, এটাকে আমরা লিখতে পারি স্কোয়ার মানে 0.54, তার স্কোয়ার লিখতে পারি যেহেতু একই জিনিস, মাইনাস এটাকে আমরা লিখতে পারি 0.460, ঠিক আছে, 0.460, 10 করে শূন্য কোনো দাম নেই তবু লিখি চলো, তাহলে স্কোয়ার লিখতে পারি, বাই নিচে কি আছে 1 মাইনাস 0.920, এটা হচ্ছে অ্যাকচুয়ালি অঙ্ক। এবার ঠিক আগের অঙ্কের মতন দেখো মিল পেয়ে গেছি, এবার আগের অঙ্কের মতন এবার মিল পেয়ে গেছি, কিছুই না, এটাকে এ ভাববো, এটাকে বি ভাববো, একবার এই দুজনের যোগ, একবার এই দুজনের বিয়োগ, ঠিক আছে, একবার এই দুজনের যোগ, একবার এই দুজনের বিয়োগ। তো যদি আমরা করি 0.54, 0 দেখো 10 মিনিট পরে শূন্য কোনো দাম নেই, সুতরাং এই শূন্য লেখার দরকারই নেই। 0.54 এটাকে ভাবো 0.46, 10 মিনিটের পরে শূন্য তোমাকে ঘাবড়ানোর জন্য দিয়েছে, কোনো কাজে নেই, শূন্য কোনো কাজের না, এই শূন্যগুলো কোনো কাজের না, বুঝতে পারলে, শূন্যগুলো কোনো কাজের না, ঠিক আছে। তার মানে 0.54 আর 0.46 এর গল্প। তো তুমি একটা কাজ করো, 0.54 আর 0.46 একবার যোগ করে নাও, তোমার লাগবে 6 আর 4 10 এর 0, হাতে রইল 1, 4 আর 1 5, 5 আর 5 10 এর 0, হাতে রইল 1, 1 বসে গেল। যোগ করলে আমার কত, একবার যোগ একবার বিয়োগ, যোগ করলে আসবে 1 ইনটু, আমি আর যোগ করে লিখছি না বাচ্চাদের মতন, আমরা তো জানি একবার এই দুটোকে যোগ করে বসাবো, যোগ করে কত আসছে 1। আর চলো দেখি বিয়োগ করে কত আসছে, 0.54 থেকে 0.46 যদি আমি বাদ দেই, 8 4 কে 5 0 0.08,
বিয়োগ করলে এই দুজনকে একবার কত আসবে 0.08। নিচে এটা থেকে এটা যদি বাদ দেই, দশমিকের পরে শূন্যের কোনো দামই নেই, 1 থেকে 0.92 বাদ দিলে দেখেই বুঝতে পারছি 0.08 হবে। 1 থেকে 0.92 বাদ দিলে, তবুও দশমিকের বিয়োগ একটু শিখিয়ে দিচ্ছি, 1 থেকে তুমি 0.92 বাদ দিচ্ছ। দশমিকের যোগ বিয়োগের নিয়ম আমি শিখিয়েছিলাম ক্যালকুলেশন ট্রিক্সে, বলেছিলাম সবসময় দশমিকের নিচে দশমিক, 1 থেকে এটাকে যখন বাদ দেবে, একের পাশে একটা দশমিক দিয়ে আরো দুটো শূন্য নিয়ে নাও, তারপরে বিয়োগ করো, উল্টো পাল্টা বিয়োগ করে দিও না। যদি বিয়োগ করে দেখো 8 9 একে 10 0 0 0.08, দেখেই বোঝা যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো 0.08 কেটে গিয়ে 1 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। 1 হচ্ছে আমাদের অ্যান্সার। সঠিক উত্তর তাহলে কি হচ্ছে? অপশন সি। বোঝালাম বলে টাইম লাগছে, প্র্যাকটিস করলে হাওয়ায় উড়িয়ে দেবে, কোনো ব্যাপারই না, দেখা মাত্র অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, আরো সহজ সহজ কোশ্চেন আসবে পরীক্ষায়, কোনো ব্যাপারই না। এটাকে a ভাবলাম a স্কয়ার, এটাকে b ভাবলাম b স্কয়ার, নিচে হচ্ছে 1 মাইনাস এত, ক্যালকুলেশন করলাম আমরা জানি একবার, তাহলে এটা যদি a হয়, এটা যদি b হয়, একবার এই দুজনের যোগ ইনটু এই দুজনের বিয়োগ। ঠিক আছে, ক্যালকুলেশন করলাম, দেখলাম এই দুজন উড়ে গেল, এক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন সলভ করো, এটাকে অ্যান্সার দাও। এটা খুব সহজ। আচ্ছা, এটাকে x দেখতে লাগছে, কিন্তু x না, এটা হচ্ছে গুণ। হ্যাঁ, এগুলো সব গুণ চিহ্ন। ঠিক আছে, এটা গুণ চিহ্ন, এটা গুণ চিহ্ন, এটা গুণ চিহ্ন। করে ফেলো, এটা আরামসে পারবে, খুব সহজ। একই রকম ভাবে আমি একটু ওয়েট করছি, আমাকে দ্রুত অ্যান্সার দাও। অ্যান্সার কি আসছে? অপশন সি দিচ্ছ সবাই। ঠিক একই রকম ভাবে দেখো, এটা 9.8 ইন্টু 9.8 কে তুমি কি লিখতে পারো? 9.8 তার হোল স্কয়ার লিখতে পারো, মাইনাস 5.8 ইন্টু 5.8 কে তুমি কি লিখতে পারো? 5.8 তার হোল স্কয়ার, বাই নিচে কি আছে? 2 ইন্টু 7.8। চলো একবারে গুণই করে দেই। 8 দুগুণে 16, 6 হাতে রইলো 1, 7 দুগুণে 14 রাখে 15। দেখো নিয়ম হচ্ছে সবসময় দশমিকের গুণের ক্ষেত্রে আগে গুণ করে নেবে, ভাবে দশমিক নেই। 8 দুগুণে 16, 6 হাতে রইলো 1, 7 দুগুণে 14 আর রাখে 15। এবার যেহেতু কোশ্চেন একটা ঘর আগে দশমিক, ডান দিক থেকে উত্তরেও ডান দিক থেকে একটা ঘর আগে দশমিক, দশমিক লাস্টে বসাতে হয়। ঠিক আছে, ওকে। তো এবার তুমি জানো যে এখানে কিসের ফর্মুলা চলে এসেছে, বলো ভাই, কিসের ফর্মুলা চলে এসেছে? এবার আমাদের চলে এসেছে, এটাকে যদি আমি a ভাবি, এটাকে যদি আমি b ভাবি, a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা। মানে ফর্মুলা কি আরেকবার লিখছি যারা অঙ্কের কাছে তাদের জন্য, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা কি? a প্লাস b ইনটু a মাইনাস b। একবার এই দুজনের যোগফল ইনটু এই দুজনের বিয়োগফল, একবার যোগ একবার বিয়োগ, একবার যোগ একবার বিয়োগ, এই দুটোকে যোগ করে একবার বসাবে, ইনটু দিয়ে একবার বিয়োগ করে বসাবে, আর কি। 9.8 এর সঙ্গে 5.8 তুমি যদি যোগ করো, 8 8 16, 6 হাতে রইলো 1, 5 6, 9 5 15, 6 15.6 যোগ করলে কত আসছে? 15.6 ইনটু, যদি একবার বিয়োগ করি, যদি আমরা বিয়োগ করি, বুঝতেই পারছি অ্যান্সার 4 আসবে। 9.8 থেকে 5.8 বাদ দিলে দেখেই বোঝা যাচ্ছে 9 টাকা 80 পয়সা থেকে 5 টাকা 80 পয়সা বাদ দিলে 4 টাকা বেঁচে থাকছে, সিম্পল। 4 হচ্ছে, নিচে আমাদের 15.6 যেমন আছে বসালাম, দেখো 15.6 কেটে গেল, 4 অ্যান্সার। ঠিক আগের কোশ্চেনের মতন সেম টু সেম, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। সঙ্গীতা বলে একজন লিখেছে, স্যার আগের কোশ্চেনে জিরো কিভাবে কাটলো বলে দিন। মানে বুঝলাম না। দশমিকের পরে শূন্যের কোনো দাম নেই। ঠিক আছে, সিম্পল। দেখো আমি তোমাকে বলি যে, ধরো আমি তোমাকে বললাম যে 1.23 এর মানে যা, 1.23000 এর মানেও তাই। দশমিকের পরে শূন্য তো কেটেই যায়, দশমিকের পরে শূন্যের কোনো দাম নেই, দশমিকের পরে শূন্যগুলো কেটে যায়, তো 1.23 মানে যা, 1.230 মানেও তাই। ঠিক আছে, ইচ্ছা করে এক্সামিনার জিরোটাকে দিয়েছে তোমাকে ঘাবড়ানোর জন্য, আর কিচ্ছু না। ঠিক আছে, 1.23 মানে যা, 1.230 মানেও তাই, 1.2300 মানেও তাই। ঠিক আছে, অনেক ঘাটতি পূরণ হলো, বাহ খুব ভালো, দেখে ভালো লাগলো। জানি তো ঘাটতি পূরণ করছি আমি। এগুলো যে ছোট ছোট জিনিস এখন শেখাচ্ছি না, ঠিক আছে, সত্যি কথা বলবো, কোন ক্লাসের জিনিস এগুলো? তোমরাই বলো কোন ক্লাসের জিনিস শিখছি এখন আমরা? আমি যেভাবে শেখাচ্ছি তোমাদেরকে, ক্লাস 5 6, 7ও না, ক্লাস 5 6। ঠিক আছে, হ্যাঁ ভালো কথা। সরল প্র্যাকটিস করার ইচ্ছে হলে 5 দেখবে, 5 6 এর বই খুঁজবে, দেখবে সরলটাও ঠিক পেয়ে যাবে, ওখান থেকে সরল নিয়ে প্র্যাকটিস করবে। ঠিক আছে, তারপর একটু কঠিন প্র্যাকটিস করো। চলো স্যার, ছোটবেলায় এগুলো পড়ি নাই। ছোটবেলায় ছিল, তুমি পড়ো নাই, সেটা তোমার ফল্ট। হয়তো তোমার টিচার করিয়েছিল, তুমি পড়ো নাই, তখন ভাগিবার ছিলে। এখন শুভ বুদ্ধি এসছে, মাথায় এসছে যে দুনিয়াটা তো কঠিন, চাকরি না পেলে খুব সমস্যা, এখন বুদ্ধি এসছে। আগে পড়ো নাই, ঠিক আছে, এখন পড়ো। এগুলো সব গুণ চিহ্ন। ঠিক আছে, এসো আগে পড়ো।
নাই, পড়ি নাই, ঠিক আছে, এখন এবার করো, চলো, যাতে পরীক্ষার হলে গিয়ে বলতে পারো আমি করে এসেছি, ঠিক আছে, আমি এই ভাষায় বলতে পারছি না, যাই হোক, এসো। তো দেখো এই কোশ্চেনের ক্ষেত্রে, এটাতেও কিন্তু যে ক্যালকুলেশন করতে যাবে সে ফাঁসবে, ঠিক আছে, যে ক্যালকুলেশন করতে যাবে সে ফাঁসবে। অ্যান্সার দাও। একজন লিখেছে এটা, ঠিক আছে, পরে আইছি হবে, তাই তো, একদম। তো এই ভাষাগুলো খুব সুন্দর লাগে শুনতে, বেশ, আমি চেষ্টা করছিলাম বুঝতে, মানে ভাবছিলাম যে কি বলা যায়, এটা একজন লিখেছে কমেন্ট বক্সে, বাহ, এসো। তো দেখো এখানে আমরা যেটা করব, এভরিওয়ান অ্যাটেনশন প্লিজ, আমরা কোনোভাবেই বাচ্চাদের মতন ক্যালকুলেশন করে এখানে টাইম নষ্ট করতে যাব না, ঠিক আছে, বুদ্ধি খাটাবো আর অ্যান্সার আনবো। তোমরা ছোটবেলা থেকে প্রত্যেকে একটা সূত্র, প্রত্যেকের আশা করি এখনো মনে আছে, এবং জীবনে প্রথম যখন বীজগণিত ক্লাস 7-8 উঠেছিল, 7-এ খুব সম্ভবত, বা 6-এই, জীবনে প্রথম কোন সূত্র মুখস্থ করাতো টিচাররা? বলতো a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা মুখস্থ কর, আর a মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা মুখস্থ কর, ঠিক আছে, অনেকে মুখস্থ করতে, অনেকে মুখস্থ করে যেত না কানমোলা খেতে, ঠিক আছে। তো জীবনে প্রথম যে সূত্র মুখস্থ করেছো সেটা কি? বীজগণিতের a প্লাস বি হোল স্কয়ার আর a মাইনাস বি হোল স্কয়ার। চলো সেই ছোটবেলায় একটু যাই, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, মনে পড়ছে? আর একটা কি a মাইনাস বি তার হোল স্কয়ার, ফর্মুলা কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে। প্লাসের ফর্মুলা সব প্লাস, মাইনাসের ফর্মুলা মাইনাস 2ab হয়। তো ভালো করে খেয়াল করে দেখো, 73 কে তুমি যদি a ভাবো, a গুণ a, তো এইটুকু থেকে দেখো a স্কয়ার হয়ে যাবে। 42 কে তুমি যদি b ভাবো, 42 গুণ 42, এইটুকু থেকে হয়ে যাবে তার মানে b স্কয়ার। আর এটা দেখো 73 কে তুমি a ভেবেছো, 42 কে b ভেবেছো, তাহলে এইটুকু থেকে হয়ে যাচ্ছে 2ab, বুঝতে পারলে? এইটুকু থেকে কত হয়ে যাচ্ছে? 2ab। আলটিমেটলি ব্যাপারটা তাহলে কি আসছে? ব্যাপারটা যেটা আসছে এই ফর্মুলা অনুযায়ী a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। আর মাইনাস 2ab হলে কোন ফর্মুলা? a মাইনাস b তার হোল স্কয়ার ফর্মুলা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। কেউ আর ভেবো না স্যার সূত্রে তো মাঝখানে আছে মাইনাস 2ab, এর তো পরে আছে। আরে ওটা কোনো ব্যাপার না, আগে থাক কি পরে থাক, ঠিক আছে। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে কি a মাইনাস b তার হোল স্কয়ার, মানে হোল স্কয়ারের ফর্মুলা a মাইনাস b তার হোল স্কয়ারের ফর্মুলা, তাই তো। তাহলে এখানে a বলতে কে? a বলতে কে এখানে লিখে দিচ্ছি, a মাইনাস b তার হোল স্কয়ারের ফর্মুলা পড়ছে আমাদের। a বলতে কে? a বলতে 73, a মাইনাস b, b মানে কত? 42 তার হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে চলো 73 থেকে 42 কে বাদ দাও, এখানে হচ্ছে তাহলে 1, এখানে হচ্ছে 1, 31 এর হোল স্কয়ার। চলো অ্যানসার দাও। 31 এর হোল স্কয়ার মনে আছে কত? বলো কত হবে? মুখস্থ রাখবে এগুলো বলেছিলাম, 961, রাইট অ্যানসার। আর তোমাদেরকে আমি শিখিয়েছিলাম 31 এর হোল স্কয়ার করার জন্য তুমি যে টেকনিক ইউজ করে কি হয়, একটা দাগ দিলে 3 এর স্কয়ার কত? 9, আর 1 এর স্কয়ার, 1 এর স্কয়ার কত? 1 হয়, কিন্তু 0 1 লিখতে হয়, সময় এখানে দুটো ঘর লিখতে হয়। তবে 3 একে 3, 3 দুগুণে 6, ডান দিক থেকে একটা ঘর আগে বসাতে হয়, 1 6 9। আমি এখন এগুলো শেখাবো না, ক্যালকুলেশন টিক্সে শিখিয়েছিলাম, দেখে নেবে, 961, ঠিক আছে। এছাড়া এগুলো মুখস্থ থাকা চাই, 40-50 পালে মুখস্থ করে রাখবে বর্গ একদম, তাহলে প্রচুর হেল্প হবে। কে বর্গ করতে হবে এখন, পরীক্ষা হলে এত টাইম আছে। নেক্সট করো জি করো। কার কার আজকের এই ক্লাস করতে করতে ছোটবেলার কথা মনে পড়ছে? কার কার আজকের ক্লাস করে ছোটবেলার কথা মনে পড়ছে? ছোটবেলার সেই ব্যাচের কথা, ছোটবেলায় পড়াশোনা করতে যেতাম, ছোটবেলার ঘটনার কথা, স্কুলের কথা, সেই ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ছে কার কার? প্রত্যেকে লিখছো আমার 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 আমার, প্রত্যেকের ছোটবেলার কথা মনে পড়ে গেছে, হ্যাঁ একদম। দেখো আমি তোমাদের প্রত্যেকে একটা কথা বলবো, যে যতই বড় হয়ে যাও না, মনটাকে ছোটদের মতন রাখবে, তাহলে দেখবে হ্যাপি থাকবে, ঠিক আছে। বড় হয়ে যাও ঠিক আছে, কিন্তু মনটাকে, নিজের মনটাকে ছোটবেলার মতন রাখো, ঠিক আছে, তাহলে দেখবে হ্যাপি থাকবে জীবনে, ঠিক আছে। যেমন দেখলে ছোটবেলার কথা যেই তোমাদের মনে পড়ে যে একটু হ্যাপি হয়েছে না সবাই, মনে মনে ভাবছো না সেই ছোটবেলা স্মৃতি, তাই না? চলো প্রত্যেকে অ্যান্সার করছো, ভেরি গুড। অপশন সি বলছো, অপশন সি বলছো রাইট অ্যান্সার, 36। আর কার কার এটা মনে পড়ছে, মনে হচ্ছে যে ছোটবেলায় যদি আমি এরকম গাইড পেয়ে যেতাম, ছোটবেলায় যদি আমি এরকম ধরে ধরে ক্লাস পেয়ে যেতাম, তাহলে হয়তো আজকে অনেক দূর এগিয়ে যেতাম, অঙ্কের যে ভয় ছিল, অঙ্কের যে প্রবলেম ছিল সেটা দূর হয়ে যেত। কার কার এরকম মনে হচ্ছে? একবার ইয়েস স্যার লেখো, বা আমার লেখো। ছোটবেলায় কেন এইভাবে আমি শিখিনি, বা ছোটবেলায় কেন এরকম একজনকে পাইনি যে এত ধরে ধরে শেখাবে, তাহলে আজকে অঙ্কের প্রতি আমার ভালোবাসা চলে আসতো, আজকে অঙ্কের যে ভয় ছিল সেটা আমি পেতাম না, আরো আগে চাকরি পেয়ে যেতাম, পড়াশোনায় ভালো হতাম, আজকে অন্য জায়গায় থাকতাম। প্রত্যেকে লিখেছো আমার। সুতরাং বুঝতে পারছো আমাদের এডুকেশন সিস্টেমে কত বড় একটা গ্যাপ রয়েছে।
শুধুমাত্র আমি টিউশন টিচারদের দোষ দেবো না, আমাদের স্কুল টিচারের যারা থাকতো বা পড়াশোনা করেছে যখন দেখবে কিছু টিচার খুব ভালো ছিল, তারা এটা ভাবতো না যে আমি স্যালারি পাচ্ছি, ছাত্রছাত্রীকে মানে এসে খাটতো। ঠিক আছে, দেখবে কয়েকজন টিচার প্রত্যেকটা স্কুলে এমন থাকতো যারা কিনা খাটতো, ছাত্রছাত্রী ভালো চাইতো। আর কিছু টিচার এমন ছিল এসে এসে শুধু গল্প করে, হ্যাঁ, সময় নষ্ট করে চলে যেত, কিচ্ছু পড়াতো না। ঠিক আছে, তো এটাই হচ্ছে ব্যাপার। ছোটবেলা থেকে যদি আমরা সবকিছু ভালো করে শিখে যেতাম না, তাহলে আমাদের এই এখন গিয়ে এত ঝামেলায় পড়তে হতো না। চলো, তো প্রত্যেকে পেরে গেছো এ স্কোয়ার, এটাকে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বোঝা যাচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার। যোগ করব, যোগ করে তার মানে এসছে 6, যোগ করে এসছে 6। ঠিক আছে, মানে 6.00 এসছে তোমার, যোগ করে কত আসবে 2.19 কে তুমি বুঝতেই পারছো এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার লিখে দিচ্ছে। অনেকে যারা কাছে তাদের ক্ষেত্রে যদি প্রবলেম হয় 3.81 এ প্লাস বি তার হোল স্কোয়ার, যোগ করলে 6 এর স্কোয়ার আসবে, 6 এর স্কোয়ার 36, গল্প শেষ। দেখে বোঝা যাচ্ছে। নেক্সট কোশ্চেন, চলো এটা করো। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের বেস ঠিক করার জন্য। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ইও স্টাডি জয়েন করার জন্য, আমাকে বিশ্বাস করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। চলো, তোমাদের প্রত্যেককে থ্যাংক ইউ সো মাচ ইও স্টাডিতে জয়েন করার জন্য, ইও স্টাডিকে বিশ্বাস করার জন্য, আমাকে বিশ্বাস করার জন্য, বিশ্বাস করে ক্লাস জয়েন করার জন্য, এবং আশা করি সেই বিশ্বাস রাখতে পারছি এবং আরো ভালো করে রাখতে পারবো। চলো, ভালো করে পড়াশোনা করো। প্রত্যেককে লাভ ইউ। দেখো 3.17 প্লাস 9.12 তার হোল স্কয়ার, এটা দেখো নতুন একটা সূত্র আমরা শিখবো, নতুন একটা সূত্র শিখবো। কি সূত্র এটা আশা করি অনেকে জানো, অনেকে ভুলে গেছো, তার জন্য আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি। সূত্রগুলো নোট করতে থাকবে খাতায়। হ্যাঁ, দেখো a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা আমরা জানি, আর a মাইনাস বি তার হোল স্কয়ারের ফর্মুলাও আমরা জানি। এবার এই দুটো ফর্মুলাকে যদি যোগ করে দাও, এই দুটো ফর্মুলাকে যদি যোগ করে দাও, তাহলে যে ফর্মুলাটা তৈরি হয় 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়। আর এই দুজনকে, এই দুটো ফর্মুলাকে তুমি যদি বিয়োগ করে দাও, এ প্লাস বি তার হোল স্কোয়ারকে, তার সঙ্গে যদি এ মাইনাস বি হোল স্কোয়ারটাকে তুমি যদি মাঝখানে মাইনাস চাপিয়ে দাও, তখন যে ফর্মুলা তৈরি হয়ে যায় সেটা হচ্ছে 4ab। তখন যে ফর্মুলা তৈরি হয়ে যায় সেটা হচ্ছে 4ab। ঠিক আছে, তখন যে ফর্মুলা তৈরি হয়ে যায় সেটা হচ্ছে 4ab। এ প্লাস বি তার হোল স্কোয়ার আর এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এই দুটো ফর্মুলাকে তুমি যদি যোগ করো তাহলে তোমার আসে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর তুমি যদি বিয়োগ করো তাহলে আসে হচ্ছে 4ab। ঠিক আছে, 4ab। ওকে, তাহলে চলো এই কোশ্চেনটা আমরা সলভ করছি। দেখি এর আগে একটা সহজ কোশ্চেন কি এই টাইপের সেম আছে? চলো চলো দাঁড়াও দেখি। চলো চলো এইটাকে করে তারপর 10 মিনিটটা পড়াচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। 10 মিনিট দেখে অনেকে একটু ভয় পেয়ে যাও। সেম টাইপ, চলো এটাকে একটু করে তারপর 10 মিনিট করাটা নিজেই পারবে। ঠিক একই রকম ভাবে যে ফর্মুলাটা আমি তোমাদেরকে বললাম, a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কয়ার, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে দেখো, এটাকে তুমি a ভাবো, এটাকে b ভাবো। দেখো এটা a, এটা b, দেখো ফর্মুলা পেয়ে যাচ্ছ a প্লাস বি তার হোল স্কয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কয়ার। আমি আরেকবার লিখছি, a প্লাস বি তার হোল স্কয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কয়ার। ফর্মুলা কি 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, তাহলে এই ফর্মুলা অনুযায়ী a বলতে 379 আর b বলতে 276, সোজা হিসাব। তাহলে বুঝা গেছে ফর্মুলাটা আমাদের কি ইউজ হচ্ছে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো 2 ইনটু a স্কয়ার, a বলতে কি 379, a স্কয়ার অঙ্কটা যে শেষ হবে না ভাবেই বাবা এত সহজ। a স্কয়ার প্লাস b, b বলতে কত 276। সিম্পল এই ফর্মুলায় পড়ছে, আমি ফর্মুলাটাকে জাস্ট পুট করলাম। আর নিচে কি আছে দেখো 379 ইনটু 379, 276 ইনটু 276। তাহলে 379 ইনটু 379 কে তুমি লিখতে পারো 379 তার হোল স্কয়ার প্লাস 276 ইনটু 276 কে তুমি লিখতে পারো 276 তার হোল স্কয়ার। এবার দেখো মজা আর মজা হয়ে গেছে অ্যানসার, কিচ্ছু নেই কিচ্ছু নেই। ভালো করে খেয়াল করে দেখো, ভালো করে খেয়াল করে দেখো, এই পুরো পার্টটা আর এই পুরো পার্টটা সেম, পুরো কেটে যাচ্ছে, তার মানে 2 অ্যানসার, গল্প শেষ। অঙ্কে এই 379 276 এর কোনো কাজই নেই। এখানে 379 আর 276 এর জায়গায় যে কোনো দুটো সংখ্যা দিয়ে দিক না কেন, ঠিক আছে, আমার অ্যানসার 2 আসবে, কারণ এটা ফর্মুলায় পড়ে যাচ্ছে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, আর নিচে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারের আকারেই দিয়েছে, পুরো কেটে যাচ্ছে, 2 অ্যানসার। তাহলে পরীক্ষার হলে কোশ্চেনটা অ্যানসার করার জন্য মাস্ট সূত্র মনে রাখা চাই, সূত্র তার মাথায় থাকা চাই, আর দ্বিতীয় কথা প্র্যাকটিস থাকা চাই। তাহলে দেখলেই তুমি বুঝে যাবে যে হ্যাঁ এটা 2 অ্যানসার আসবে। তখন প্র্যাকটিস করলে তখন আমাকে দেখাতেও হবে না, আমি দেখালাম না, তোমার দেখতেও লাগবে না, তুমি দেখেই বুঝে যাবে 2 অ্যানসার। ভালো করে দেখো, এটা 2 গুণ, এখানে কিছু নেই মানে গুণ আছে, 2 ইনটু, আমি দেখো বারবার কথাটা কি বলছি সূত্রে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, আর নিচে দেখো স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে এটা গুণ আকারে আছে। এই সেটটা পুরো আর এই সেটটা পুরো যদি গুণ আকারে আছে, কেটে যাচ্ছে পুরো 379 তার হোল স্কয়ার প্লাস 276 তার হোল স্কয়ার। দেখো 379 তার হোল স্কয়ার 276 তার হোল স্কয়ার, আমি আর কাটছি না, বা
চলো কেটে দেখিয়ে দিচ্ছি। এটা পুরোটা কেটে যাচ্ছে। এটা কি হচ্ছে, এটা পুরোটা কি হচ্ছে, কেটে যাচ্ছে, কেটে গিয়ে 2 অ্যান্সার হচ্ছে। ওকে, এবার তুমি এটা দেখা মাত্র বলো কি অ্যান্সার হবে। ঠিক সেম কোশ্চেন, পুরো সেম টু সেম কোশ্চেন, কোনো দশমিকের ঝামেলা নেই, কিছু নেই। বলো এটার অ্যান্সার কি হবে। ঠিক আগের অঙ্কের ডিটো সেম কপি একদম। 3.17 9.12 3.17 9.12, একবার প্লাস একবার মাইনাস, আর নিচেও দেখো গুণ আকারে আছে, মানে স্কয়ার মাইনাস স্কয়ার প্লাস বি স্কয়ার আছে। অ্যান্সার কি হবে বলো। হ্যাঁ, বুঝেই গেছো প্রত্যেকে 2 অ্যান্সার হবে। দেখলে, এটাই হচ্ছে মজা। এবার দেখেই প্রত্যেকে বুঝে যাচ্ছ যে আমার 2 অ্যান্সার হবে। এটাই হচ্ছে কনসেপ্টের মজা। যেই আমি শিখছি, প্র্যাকটিস করছি, তখন পরীক্ষার হলে কি হবে, সেকেন্ডে উত্তর দিতে পারবো। আমার চোখ দেখা মাত্র ডিসিশন নিতে পারবে যে এটা 2 উত্তর হবে। আর অন্য একটা ছাত্র যে এটা ভালো করে প্র্যাকটিস করবে না, যার মাথায় সূত্রটা থাকবে না, সে কোশ্চেন দেখে বুঝতেই পারবে না। সে ভাববে কিভাবে করব, বাপরে বাপ কি সব দিয়ে দিয়েছে, সে ছেড়ে দেবে। আর নাহলে করতে গেলে পুরো ভাসবে, তার মাথাতে আসবেই না আমি কি করব। কিন্তু যার সূত্র জানা থাকবে, যে প্র্যাকটিস করে রাখবে, যার কাছে কনসেপ্ট ক্লিয়ার, সে দেখে অ্যান্সার দিয়ে দেবে 2 উত্তর। কারণ এখানে 2 ইনটু এ, দেখো a প্লাস বি তার হোল স্কয়ার, এটা a, এটা a, এটা b, এটা a, এটা b, এটা হচ্ছে আমার এখান থেকে স্কয়ার পেয়ে যাচ্ছি, এখান থেকে আমি বি স্কয়ার পেয়ে যাচ্ছি। তাহলে আলটিমেটলি সাজালে ব্যাপারটা কেমন আসছে, 2 ইনটু a স্কয়ার প্লাস বি স্কয়ার বাই a স্কয়ার প্লাস বি স্কয়ার, এই আকারে আসছে, মানে 2 অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। এটাও দেখা মাত্র এবার অ্যান্সার করা শিখাবো। এই কোশ্চেন গুলো তারা পরপর দুটো কোশ্চেন আছে মনে হয়। একটু আগে আরেকটা ফর্মুলা আমি তোমাদেরকে শিখিয়েছিলাম, যে a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কয়ার যদি থাকে, তাহলে ফর্মুলা কি হয়ে যায়, 4ab, 4ab, ঠিক আছে, কি হয় 4ab। ঠিক একই রকম। এই তো সবাই অ্যান্সার দিয়ে দিচ্ছ, এবার বুঝে গেছে সবাই ছেলে বলে, এই তো ঠিক আছে, অপশন বি উত্তর হবে। দেখো এটাকে a ভাবো, এটাকে b ভাবো, এটা a, এটা b, ঠিক আছে। দেখো 82 কে a ভেবেছি, 28 কে b, তাহলে এটা a, এটা b, তাহলে ফর্মুলাটা কি তৈরি হচ্ছে, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার বাই ab। ফর্মুলা অনুযায়ী লিখলাম, a ধরেছে আর b ধরে যেমন হচ্ছে লিখলাম, 28 কে 82 কে a ধরেছে, 28 কে b ধরে যেমন হচ্ছে তেমন লিখলাম। এবার আমরা জানি এইটুকু মানে 4ab এর ফর্মুলা, আর নিচে যে আমার ab, ab ab কেটে গিয়ে 4 উত্তর, খেল খতম, অঙ্ক হজম। खेल खत्म अंक हजम। आई ना बात समझ में, बोलो जी। ये वाला करो, ये वाला करो, এটা করো। চলো এই অঙ্কটাও আমাদের পড়ি উত্তর হবে, কারণ এখন এই টাইপের কোশ্চেন করছো বলে বুঝে যাচ্ছ। তবে একটু একটু করে দেখাই ব্যাপারটা, কারণ এখানে দেখো 943 864 আছে, কিন্তু এখানে 943 বা 864 তুমি দেখতে পাচ্ছ না। তো একটু তোমাকে আমি দেখাই, তাহলে তুমি বুঝতে পারবে। এটাকে এ ভাবো, এটাকে বি ভাবো, এটাকে এ ভাবো, এটাকে বি ভাবো, তাহলে কি আসছে, a প্লাস বি তার হোল স্কয়ার আসছে মাইনাস a মাইনাস বি তার হোল স্কয়ার আসছে। আচ্ছা, এখানে একটা জিনিস আমি তোমাকে একটু দেখাই আগে, তারপরে একটা জিনিস আমি তোমাকে এই জায়গাটা দেখাচ্ছি। দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে 943 আছে আর 864 আছে। তো এটা ভালো করে একটা জিনিস খেয়াল করে দেখো তুমি, এখানে আর ইচ্ছা করে ওরা আগের কোশ্চেনের মতন বলে দেয়নি যে এত গুণ এত বি বা কিছু এরকম বলে দেয়নি, ঠিক আছে। তো দেখা যাক এটা আমাদের কি অ্যান্সার আসে। না, এটা ফোর উত্তর হবে না। ঘরে হরিবল করে যারা ফোর উত্তর দিয়েছে, ফোর উত্তর আসবে না, এটা এক অ্যান্সার আসবে, দেখবে কেন। এই দেখো, প্রতারা করো না। 1886 আর 1728 আছে। তো এবার একটা জিনিস খেয়াল করে দেখো, 943 আছে, এখান থেকে চোখ খোলা রাখতে হবে, বারবার বলছি, সরলে চোখ খোলা রাখো। 943 আছে, 943 এর ডবল ব্যাটা হচ্ছে 1886, মানে 1886 কে তুমি লিখতে পারো 2 ইনটু 943। বুদ্ধিটা কোথা থেকে পেলাম, ওই উপরে তাকিয়ে। আচ্ছা, আর এখানে এই 1728 কে তুমি লিখতে পারো 864 ডবল, দেখো দেখে বুঝতে পারছো, মানে 2 গুণ 864। এটা করে যেটা লাভ কি হবে বলো তো, এই যে 2 দুগুণে কত 4, 4, 943 কে তুমি এ ভেবেছো, এই যে এ, আর 864 কে তুমি বি ভেবেছো, মানে বি, ঠিক আছে। মানে নিচে আমার 4ab আছে, তার মানে নিচে আমার 4ab আছে, এর মধ্যে একটা 2 ঢুকে আছে, আর এর মধ্যে একটা 2 ঢুকে আছে, মানে এইটুকু মানে হচ্ছে 4ab। দেখো 943, এটা মানে হচ্ছে 943 গুণ 2 মানে 2a, আর এটা মানে হচ্ছে কি তোমার 866 গুণ 2 মানে হচ্ছে 2b, 2 দুগুণে 4, 4ab, 4ab এইটুকু মানে তার মানে কি 4ab। তার মানে এইবার যদি আমরা এটাকে সাজাই, মানে ব্যাপারটা এমন আসছে যে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার বাই 4ab। এবার উপরের ফর্মুলাটা তো 4ab এরই ফর্মুলা, আর নিচেও তোমার 4ab পড়ে যাচ্ছে, তাই জন্য এক উত্তর। আই না বাত समझ में, এক উত্তর হবে এক, ঠিক আছে। ফট করে চাও দিয়ে দিয়েছিল অনেকে, দেখে এক সাবাস, চলো 4। নিচের দিকে তাকাও একটু, অনেকে এক দিয়েছিল, আমি দেখলাম অনেকে এক দিয়েছিল, যারা এক দিয়েছিল ভেরি গুড। ওকে,
চলো এই কোশ্চেনটা করে তারপর বাকিগুলো হিসাব দেবো। এটা করো লাস্ট। মানে একজন কিছু লিখছো দেখছি, খিদে পেয়েছে নাকি লিখেছো? তো খিদে পেতে ভুলে যাও, চাকরি পেতে হবে, বেশি করে পড়ো। এসো, এটা খুব সহজ কোশ্চেন, অ্যান্সার আসবে একদম তুরান্ত, তুরান্ত অ্যান্সার আসবে। দেখো এ, এটাকে এ ভাবো, এটাকে 1 বাই এটাকে বি ভাবো, তাহলে a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কয়ার, মানে এইটুকু পুরো 4ab এর ফর্মুলা। তাহলে 1 বাই 4 যেমন আছে থাকলো কোশ্চেনে, ইনটু এইটুকু মানে হচ্ছে 4ab, এইটুকু মানে হচ্ছে 4ab, কারণ এটাকে এ ভাবো এটাকে বি ভাবো, a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কয়ার, 4ab এর ফর্মুলা, যেখানে 4 ফর্মুলার 4 a বলতে এখানে a আর b বলতে 1 বাই a, গল্প শেষ। a কেটে গেল, 4 4 কেটে গেল, এক উত্তর। যে সূত্র জানবে সে দেখে বলে দেবে এক উত্তর হবে, একদম এক ঝাটাকসে ফাটাকসে। এখানে আসছে 4 ইনটু a ইনটু a 1 বাই a, কেটে গেল মানে 4, 4 4 কেটে গেল, এক উত্তর। মাইন্ডে অ্যানসার, কোনো খাতা মেল লাগবে না, মাইন্ডে খেল খতম, অঙ্ক হজম। পুরো 10টা বাজে, আজকে এখানে শেষ করছি। পরপর 28 নম্বর কোশ্চেন, 29 নম্বর কোশ্চেন, 30 নম্বর, দুটো কোশ্চেন মাত্র ছিল, দুটো কোশ্চেন চেষ্টা করে আসো, অবশ্যই করে আসবে, আশা করছি পারবে। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই অ্যান্ড জয় হিন্দ।